ঘরের মাটি খুঁড়তে বেরিয়ে এলো একাধিক বিষধর গোখরো সাপ। ঘটনায় চাঞ্চল্য, উদ্ধারে বন দপ্তরের কর্মীরা। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার 16 নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাট এলাকার ঘটনা। গৃহস্থ বাড়ির সদস্য সনাতন বিশ্বাসের দাবি, সোমবার সকালে একটি গোখরো সাপের বাচ্চা তারা প্রথমে দেখতে পান। এরপর ঘরের ভেতরে গিয়ে দেখে একাধিক গর্ত রয়েছে। শুরু হয় মাটি খোঁড়ার কাজ। খবর দেওয়া হয় বন দপ্তরকে। ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা এসে কাজে হাত লাগান। এরপর বেরিয়ে আসে একের পর এক গোখরো সাপের বাচ্চা। যদিও অল্প সময়ের মধ্যে দুটি গোখরো সাপের বাচ্চাকে উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা। এরপর গৃহস্থ বাড়ি ছেড়ে চলে যান। যদিও এখানেই শেষ নয়, চলতে থাকে ঘরের মাটি খোঁড়ার কাজ। এরপর উদ্ধার হয় আরও বেশ কয়েকটি গোখরো সাপের বাচ্চা। যদিও এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় পরিবারের মধ্যে। প্রচুর সংখ্যক প্রতিবেশীদের ভিড় করে এই গৃহস্থ বাড়িতে। সূত্রের খবর, এখনও পর্যন্ত 6টি উদ্ধার করা হয়েছে সাপ। যদিও বন দপ্তরের কর্মীরা জানিয়েছেন, বর্ষাকালের জন্যই এই সাপের উপদ্রব বেড়েছে। কোনো বিষধর সাপকে না হত্যা করে বন দপ্তরকে খবর দিতে। তুমি কন্দকোলা থেকে সাংবাদিক নিয়ে চলে এসছো? গুরু অনেকদিন পরে দেখা হলো। হ্যাঁ একদম। ওই পাশে খুলবি তো। এই সাপগুলো কোথায় গেল? সাপগুলো কই? তো ওরা বলছে এখানে দেখেছে। না না, তিনটে উদ্ধার হয়েছে বলছে। ওটা কই? ওটা কই? ওটা আছে। ছবি লাগছে। বাচ্চার জায়গা ঘরে গর্ত এটা বাসা বাঁধবে তো এখানে। হ্যাঁ, পুরো ঘর গর্ত তো। এইখানে ইঁদুর তারপরে আমরা মাটিতে পরিষ্কার করি। এখন ভিতর থেকে কি হচ্ছে সেটাই তো আমরা বলতে পারছি না। আপনাদের এই পুরো ঘরেই মানে গর্ত, পুরো ঘরে। হ্যাঁ, ভিতর থেকে গর্ত করি। সেই জন্য তো